আমরা শুনছি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ পঞ্চতত্ত্ব বিচার। এই গ্রন্থটির পাঠ এবং আলোচনা বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গ্রন্থটি শ্রী নীলমণি মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত। সারস্বত প্রিন্টিং ওয়ার্কস থেকে এটি প্রকাশিত হয়েছিল 1332 বঙ্গাব্দে। এর আগে চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ আলোচনা হয়েছে। চতুর্থ অধ্যায় পর্যন্ত 10টি পর্বে। আজকে শুরু হবে পঞ্চম অধ্যায় এবং 11তম পর্ব। আলোচনার বিষয় ছিল তন্ত্রশাস্ত্রের পঞ্চমকার। সেই পঞ্চমকার সম্পর্কে, পঞ্চমকারে সাধনের বিষয় নিয়ে শিষ্যের মধ্যে যে সংশয় উপস্থিত হয়েছিল, তার যে প্রশ্ন বিভিন্ন, যেটা কেন দরকার আছে কি কোনো, বা কে এই পঞ্চমকার সাধন শুরু করেছেন, এই সমস্ত নিয়ে তার প্রশ্ন ছিল। গুরু উত্তর দিচ্ছিলেন। আজকে পঞ্চম অধ্যায় শুরু পঞ্চমকার এই গ্রন্থটির পাঠ করা যাক। শিষ্য গুরুদেব সন্নিধানে উপস্থিত হইয়া পূর্ব প্রস্তাব অনুসারে গুরুদেবের শ্রীচরণ বন্দনার পরে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি যে অন্যতম পঞ্চতত্ত্বের কথা উল্লেখ করিয়াছিলেন, তাহা কিরূপ? সবিস্তার বর্ণনা করিয়া সংশয় দূর করুন। গুরুদেব কহিলেন, বৎস, সর্বসাধারণ জনগণ সত্য, রজ ও তম এই গুণত্রয়ের বৈষম্য হেতু সকলেই একমত নহে বলিয়া দেবীর আরাধনার জন্য 3 গুণের 3 প্রকার বিধি সংস্থাপিত হইয়াছে। ইহার এক এক প্রকার বিধি ভাব শব্দে উল্লেখ করা যায়। সুতরাং 3 গুণের 3 প্রকার ভাব নির্দিষ্ট আছে। ভৈরব জামল গ্রন্থের 3য় পরিচ্ছেদের 5 অধ্যায়ে বলা আছে যে সত্যগুণে দিব্যভাব, রজগুণে বীরভাব এবং তমগুণে পশুভাব। এজন্য দিব্য, বীর ও পশুভাব 3 প্রকার হয়েছে। এই বিষয়ে আবার কুঞ্জিকাতন্ত্র তার 7 পটল থেকে একটি দীর্ঘ শ্লোক উল্লেখ করা আছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেব। রুদ্রজামল গ্রন্থেও এ সম্পর্কে বলা হচ্ছে যে দিব্য, বীর ও পশু এই 3 প্রকার ভাব আরাধনার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। এবং কুজিকাতন্ত্র 7 পরিচ্ছেদে সেখানে বীরভাবের লক্ষণ ইত্যাদি ইত্যাদি নিয়ে দীর্ঘ যে শ্লোক আছে, সেই শ্লোকটি উল্লেখ করা আছে, আমি স্ক্রিনে দিয়ে দেব। তন্ত্রবচন গ্রন্থেও বলা হচ্ছে এই প্রসঙ্গে, প্রথমে পশুভাব, তৎপরে বীরভাব এবং পরিশেষে দিব্যভাব ক্রমান্বয়ে এই 3 প্রকার ভাব উল্লিখিত হইয়াছে। অর্থাৎ প্রথমে পশুভাবে সাধন, তারপরে বীরভাবে অর্থাৎ রজগুণে সাধন এবং তারপরে শেষে দিব্যভাবে সাধন অর্থাৎ সত্যগুণে। এই ভাবত্রয়ের অন্তর্গত সপ্তবিধ আচরণ, সেই সপ্তবিধ আচরণের কথা উল্লেখ আছে কুলার্ণব তন্ত্রে। আমি সমস্তটাই স্ক্রিনে দিয়ে দেব, উল্লেখ করে দেব শ্লোকগুলো। যে সপ্তবিধ যে আচরণ দেওয়া আছে, আচার আচরণের কথা, সেগুলো হলো কি, সেগুলো বলছে পরে। কি বলছে? যে 24 পটল বিশ্বসার তন্ত্রে আছে দিব্য, বীর ও পশু এই 3 প্রকার ভাবের অন্তর্গত বেদাচার হইতে কৌলাচার পর্যন্ত সপ্তবিধ আচার মহেশ্বর কর্তৃক কথিত হইয়াছে। অর্থাৎ স্বয়ং মহেশ্বর এই কথা বলেছেন, দিব্য, বীর ও পশু এই 3 ভাবের 3 প্রকার যে বেদাচার হইতে কৌলাচার পর্যন্ত সপ্তবিধ যে আচরণ বা সাধন প্রক্রিয়া সম্পর্কে মহাদেব উল্লেখ করেছেন। অর্থাৎ বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার,
বামাচার, সিদ্ধান্তাচার এবং কৌলাচার, এই 7টা প্রকার আছে বা বিধি আছে বা আচরণ আছে। কি কি আবারও উল্লেখ করি। 7টা যে আচার বা আচরণ শাস্ত্র নির্দেশিত, তন্ত্রশাস্ত্র নির্দেশিত বা বিভিন্ন রকম সাধন যার মধ্য দিয়ে হয়, যে কাঠামোয় বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তাচার এবং কৌলাচার। এই বেদাচার, বৈষ্ণবাচার এগুলো নিয়েও আবার দীর্ঘ দীর্ঘ আলোচনা আছে। এরপরে বিশ্বসার তন্ত্রের 24 পরিচ্ছেদে বলা হচ্ছে বৈদিক আচার, বৈষ্ণবাচার, শৈবাচার এবং দক্ষিণাচার, এই 4টি আচার পশুভাবের অন্তর্গত। অর্থাৎ পশুভাবের সাধনে কি কি রয়েছে? বৈদিক আচার, বৈষ্ণবাচার, শৈবাচার এবং দক্ষিণাচার, এইগুলোকে পশুভাবের অন্তর্গত বলা হয়। পশুভাবের মানে হচ্ছে তমগুণান্বিত পুজো। সিদ্ধান্তাচার ও বামাচার, এই দুটি আচার বীরভাবের অন্তর্গত। সিদ্ধান্তাচার ও বামাচার এই দুটিকে বীরভাবের অন্তর্গত বলা হচ্ছে, কারণ এইগুলি হচ্ছে রজগুণান্বিত। আর কৌলাচার দিব্যভাবের অন্তর্গত এবং সর্বশ্রেষ্ঠ বলিয়া কথিত হইয়াছে। কৌলাচারের যে সাধন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেটি দিব্যভাবের অন্তর্গত, এবং তার মানে হচ্ছে যে সাধক কৌলাচারে আছেন তিনি পূর্ণ সত্ত্বগুণের অধিকারী। তাই কৌলাচার একেবারে দিব্যভাবের অন্তর্গত এবং সর্বশ্রেষ্ঠ। বৎস, দেবীর আরাধনার জন্য এই 3 প্রকার ভাবের 3 প্রকার পঞ্চতত্ত্ব নির্ধারিত হইয়াছে। এবারে স্বয়ং গুরুদেব বলছেন শিষ্যকে যে এই যে তুমি শুনলে এবং এই যে 3 প্রকার ভাব সম্পর্কে আলোচনা, এই 3 প্রকারের জন্যে 3 প্রকার পঞ্চতত্ত্ব রয়েছে। পশুভাবের জন্য একরকম, বীরভাবের জন্য একরকম এবং সত্যগুণের জন্য বা দিব্যভাবের জন্য একরকম পঞ্চতত্ত্ব। এইবারে সেইগুলো নিয়ে আলোচনা। পঞ্চভাবের অন্তর্গত আচার চতুষ্টয়ের জন্য যে পঞ্চতত্ত্ব ধার্য হইয়াছে তাহা তমগুণ হেতু তামসিক, সুতরাং তাহাতে প্রকৃত পঞ্চতত্ত্ব ব্যবহার না করিয়া কেবল অনুকল্প ব্যবহার করিতে হয়। এবারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মানে সাধন নিয়ে এত সাধন এগুলো নিয়ে এত ভুল ধারণা চারিদিকে প্রচলিত আছে, এত বিপথগামিতা আছে, এবং সাধন নেই, সাধন ছাড়া বিভিন্ন রকম বিষয় রয়েছে। সেই জন্যে এই সমস্ত গ্রন্থ একেবারে পথনির্দেশক, কোথাও কোনো সংশয় উপস্থিত হবার নেই। কি বলছেন? একজন সাধক যে এক রকম, একজন যে আরেকজনকে কখনোই বলে দিতে পারেন না যে এইটা ভুল ওটা ঠিক। শাস্ত্র সমস্ত পথ একেবারে পরিচ্ছন্ন করে আলোচনা করে গেছেন। কি বলছে? পশুভাবের অন্তর্গত আচার চতুষ্টয়ের জন্য যে পঞ্চতত্ত্ব ধার্য হইয়াছে তাহা তমগুণ হেতু তামসিক, সুতরাং তাহাতে প্রকৃত পঞ্চতত্ত্ব ব্যবহার না করিয়া কেবল অনুকল্প ব্যবহার করিতে হয়। এই যে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছিল, যে পঞ্চতত্ত্ব বলে আমাদের গ্রন্থ আলোচনা শুরু হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। এবং আমি আবার উল্লেখ করি, সেই পঞ্চতত্ত্ব মানে হচ্ছে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। এই যে 5টা পঞ্চতত্ত্ব বলছে, তমগুণে যারা আছেন তাদের এই পঞ্চতত্ত্বের এই যে 5টা তত্ত্ব তাদের অনুকল্প ব্যবহার করার নির্দেশ আছে। অনুকল্প মানে তার প্রতিকায়িত কিছু, সরাসরি মদ্য, মাংস, মৎস্য, মৈথুন ইত্যাদি নয়। যারা এই পশুভাবের সাধন করেন, পশুভাবে রয়েছেন, পশুভাব মানে হচ্ছে তমগুণে রয়েছেন,
সেই তমগুণে কি কি আছে না, তমগুণের মধ্যে রয়েছে বৈদিক আচার, বৈষ্ণব আচার, শৈবাচার এবং দক্ষিণ আচার। এই 4টি আচার তমগুণের অর্থাৎ পশুভাবের অন্তর্গত। তো তাদের জন্য পঞ্চতত্ত্বের এই 5টি তত্ত্বের মধ্যে অনুকল্প ব্যবহার হয়েছে। বীরভাবের অন্তর্গত আচারদ্বয়ের জন্য যে পঞ্চতত্ত্ব ধার্য হইয়াছে তাহা রজগুণ জন্য রাজসিক এবং তাহাই প্রকৃত পঞ্চতত্ত্ব। আর যে সাধক রজগুণে আছেন, তমগুণ পেরিয়ে এসেছেন, সাধনের অনেকটা পর্যায়ে পেরিয়ে এসেছেন এবং রজগুণে আছেন, এবং শুধু রজগুণে আছেন নন, এমনকি সত্যগুণে থাকা সাধকও রজগুণে নেমে এসে সাধনের প্রয়োজনে বা সাধন দেবার প্রয়োজনে তিনি রজগুণে আশ্রয় নিতে পারেন। অর্থাৎ শিষ্যকে সেই পথে যদি নির্দিষ্ট থাকে, সেটা ঈশ্বর নির্দিষ্ট থাকে, দেবী নির্দিষ্ট থাকে, তাহলে সেই পথে সাধন দেওয়ার জন্য সত্যগুণান্বিত সাধকও নেমে এসে শিষ্যের প্রয়োজনে রজগুণান্বিত হয়ে রজগুণে শিষ্যের সাধন দিতে পারেন। তাই এখানে বলা হচ্ছে যে বীরভাবের অন্তর্গত আচারদ্বয়ের জন্য যে পঞ্চতত্ত্ব ধার্য হইয়াছে তাহা রজগুণ জন্য রাজসিক এবং তাহাই প্রকৃত পঞ্চতত্ত্ব। এই যে পঞ্চতত্ত্ব বলতে যা বোঝানো হচ্ছে তা একমাত্র প্রকৃত পঞ্চতত্ত্ব ব্যবহার করতে পারেন। ঠিক ঠিক যা যা আছে মৎস্যমুদ্রা, মৈথুন ইত্যাদি ইত্যাদি যা যা আছে তা রাজসিক রজগুণে ব্যবহার হয়। আর দিব্যভাবের জন্য যে পঞ্চতত্ত্ব তা সাত্ত্বিক। আর যিনি সর্ব ছেড়ে, কর্ম ছেড়ে গেছে প্রায়, তিনি পূর্ণ সত্যগুণে আছেন যে সাধক, সেই সাধকের জন্য তিনি তখন সত্যগুণে আছেন, ফলে তিনি দেবভাবের অন্তর্গত। তাই তিনি পূর্ণ সাত্ত্বিক এবং যার ষটচক্র ভেদ হয়েছে। প্রত্যেক মানুষের তো হওয়া সম্ভবই নয়, যে মানুষ সাধনে নেই তার ষটচক্র ভেদ হওয়া সম্ভব নয়। কিন্তু যিনি ধ্যানে প্রবেশ করেছেন ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপায়, যার চক্রভেদ হয়েছে এবং শেষ পর্যন্ত ষটচক্রভেদ হয়েছে, অর্থাৎ সহস্রারে পৌঁছে গেছেন যিনি, তিনি কিন্তু একমাত্র সত্যগুণান্বিত এবং তিনি চক্রে এই পঞ্চমকার অনুভব করতে পারেন। অর্থাৎ তাঁর আর তখন বাইরের পঞ্চতত্ত্বের প্রয়োজন নেই। মানে অত্যন্ত মূল্যবান, অতি মূল্যবান আলোচনা এটি সকলের জানা দরকার, পড়া দরকার, যে সাধন কিভাবে হয় এবং সাধন কি। তো যিনি পূর্ণ যোগী অবস্থায় যোগিত্বে গেছেন, ষটচক্র 3টে গ্রন্থি যার ভেদ হয়েছে, অর্থাৎ নাভিকেন্দ্রিক, মূলাধার কেন্দ্রিক জায়গায় যে ব্রহ্মগ্রন্থি আছে, তার উপরে অনাহত চক্রে যে বিষ্ণু গ্রন্থি আছে, এবং আজ্ঞাচক্রে যে রুদ্রগ্রন্থি আছে, আজ্ঞাচক্রের ঠিক পিছনে মেরুদণ্ডে যে রুদ্রগ্রন্থি আছে, এই 3টে গ্রন্থি ভেদ যার হয়েছে তিনিই একমাত্র যোগী, আর কেউ যোগী নয়। যোগী তিনি, যিনি এই 3টে গ্রন্থি যার ভেদ হয়েছে, এবং এই 3টে গ্রন্থি ভেদ হয়ে ষটচক্র ভেদ হয়েছে। ষটচক্রে যিনি ভেতরে অনুভব করতে পারছেন তার সাধনকে, তিনি সত্যগুণান্বিত হয়েছেন এবং তিনি দিব্যভাবের অন্তর্গত, একমাত্র তিনিই যোগী এবং তিনি সেই যোগকে অবলম্বন করে তার কাছে এই পঞ্চতত্ত্বের অর্থ আলাদা। তাই বলছে যে দিব্যভাবের জন্য যে পঞ্চতত্ত্ব তাহাই সাত্ত্বিক, তাহা যোগ অবলম্বনপূর্বক আভ্যন্তরিক ক্রিয়া অর্থাৎ ষট চক্র ভেদাদি দ্বারা সম্পন্ন করিতে হয়। ক্রিয়া মানে শুধু শ্বাসক্রিয়া নয়, ক্রিয়াযোগ আমরা যারা করি শুধুমাত্র সেটাই ক্রিয়া নয়, সেটা বাহ্যিক ক্রিয়া। কিন্তু যার আদতে ভেতরে ষটচক্র ভেদ হয়েছে,
পূর্ণ সম্ভবিতে যিনি একেবারে নিস্পন্দভাবে অবস্থান করতে পারছেন, বা মহাসম্ভবিতে, বা চোখ খুলেও রয়েছেন, একটা সময়ের পরে তাঁর আর ওই অবস্থা থেকেও তিনি বেরিয়ে যান। তিনি চুপ করে বসে থাকলেও, বা কথা বলার সময়ও, বা এমনি কাজ করার সময়ও তাঁর সহস্রারে স্পন্দিত তিনি শক্তিকে তুলে তিনি কিন্তু সেই স্পন্দন অনুভব করতে পারেন। এবং সেই স্পন্দন সর্বকাজের মধ্যেও যখন তিনি অনুভব করছেন, কুণ্ডলিনী শক্তিকে সেখানে অবস্থান করিয়ে সহস্রারে, তখন তিনি মৈথুনে আছেন, দিব্যভাবে মৈথুনে আছেন। কি আশ্চর্য রহস্য! এবং তিনি মহাযোগী, তিনিই যোগী, এবং ওইটি মৈথুন ক্রিয়া, সত্যগুণে মৈথুন ক্রিয়া। তিনি দিব্যভাবের সাধক তখন। তাই এখানে বলা হচ্ছে যে যিনি যেরূপ প্রকৃতির লোক, এবং যাহার যতদূর আয়ত্ত করিবার ক্ষমতা আছে, সবাই যে সব পারবে তার কোনো মানে নেই। যিনি যেরূপ প্রকৃতির লোক এবং যাহার যতদূর আয়ত্ত করিবার ক্ষমতা আছে, তিনি সেইরূপ ভাবের অন্তর্গত। তাহার শ্রদ্ধাস্পদ যে কোনো আচার হইতে আরম্ভ করিয়া ক্রমশ ভাব ও আচার পরিবর্তন করিতে করিতে দিব্যভাবের কৌলাচার পর্যন্ত যাপন করিবেন। অর্থাৎ যে যেখানে যে স্থানে আছেন, যার যেমন ভাব এবং যার ক্ষমতা, ভাব শুধু ভাব হলেই হবে না, যার চক্রভেদী হয়নি, সে যদি বলে না না আমি এসব পঞ্চমকার টকার এইসব মাছ মাংস ইত্যাদি ইত্যাদি নেব না, অথচ আমি দেখেছি বাইরের বহু মানুষ যারা তন্ত্রে রয়েছেন, তন্ত্র সাধন করছেন, বিশেষ করে এখান থেকে বাইরের বাইরের রাজ্যের তন্ত্র সাধনই করছেন, তন্ত্রমতেই দীক্ষিত, কিন্তু তিনি পঞ্চমকারের এই জায়গায় নেই। হ্যাঁ, পঞ্চমকার তিনি তমগুণে ব্যবহার করছেন, অর্থাৎ অনুকল্প ব্যবহার করছেন। তারা আবার যারা রজগুণে মানে আরও বীরভাবের সাধক, তাদের নিন্দে করছেন। এই যে বিভেদ এবং অজ্ঞানতা, এগুলো থেকে দূরে থাকা দরকার। এইগুলো সাধক না যারা করছেন বা সাধন চর্চা করছেন, তারা সদা সর্বদা মুক্ত থাকুন। একে অপরের সমালোচনা নয়, নিন্দে নয়, আর অজ্ঞানতা নয়। সাধারণ মানুষ তো অজ্ঞানে একেবারে, আমরা যারা সাধনে নেই তারা তো একেবারে এত অজ্ঞান অবস্থায় আছি। এই যে যিনি দিব্যভাবে কৌলতন্ত্রে চলে গেছেন, মানে মহাযোগী অবস্থায় গেছেন, তাঁদেরকে যারা বিচার করছেন বা তাঁদেরকে যারা মানে সাধন পথে বাধা দিচ্ছেন, তাঁরা কিন্তু মহাপাপ করছেন। তো এইখানেই কিন্তু কে শিব হচ্ছেন, কে শক্তি হচ্ছেন, বা শক্তি শিব কার মিলিত হচ্ছে, এই জায়গাগুলো অতি গুহ্য। বাইরের শুধু কাহিনী পড়ে কিছু হবে না। সাধন, পুরাণ কাহিনী আসলে সাধনকে প্রকাশ করার সহজ একটি উপায়, কাহিনী দিয়ে বলা। তার মানে এই নয় কাহিনীটায় আটকে যাওয়া। এইখানে এই কথাটি আজকে এত স্পষ্ট করে বলা হলো যে পঞ্চমকারের সাধন এক একজন মানুষের জন্য এক এক রকম। দেখতে হবে সেই মানুষটি কি রকম আছেন, ক্ষমতায় আছেন। তিনি যদি অতি তমগুণান্বিত হন, তার জন্য পঞ্চতত্ত্ব মানে একেবারে তার অনুকল্প ব্যবহার করতে হবে, তিনি পশুভাবে সাধন করবেন। আর যিনি রজগুণে আছেন, আরেকটু উন্নত সাধনে, আরও বেশ খানিকটা উন্নত, তিনি পঞ্চতত্ত্বের পঞ্চমকারই ব্যবহার করবেন। আর যিনি তারও সেই সাধন করতে করতে আরও উন্নত, অর্থাৎ তিনি পূর্ণ যোগিত্ব অবস্থায় গেছেন, তিনি ভেতরে পূর্ণ ক্রিয়ায় আছেন। পূর্ণ ক্রিয়া মানে ওই শ্বাসক্রিয়া নয়, একটু শ্বাসক্রিয়া রেচক কুম্ভক প্র্যাকটিস নয়। শ্বাসক্রিয়া মানে ক্রিয়া মানে হচ্ছে যিনি কুণ্ডলিনীকে মূলাধার চক্র থেকে সুষুম্নার ভেতর দিয়ে ভেদ করিয়ে, চক্র ভেদ করিয়ে একেবারে সহস্রারে নিয়ে চলে গেছেন, নিয়ে তিনি অবস্থান করছেন। এই যে ক্রিয়া এবং এই যে অনুভব, সেইটি হচ্ছে মৈথুন। তিনি মৈথুনে আছেন তখন, সেই মহাযোগী। এই যোগিত্ব যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি দিব্যভাবের সাধক, অর্থাৎ সত্যগুণের সাধক। তাই
গুরুদেব এই পর্যন্ত এসে শিষ্যকে বলছেন যে অতএব বোঝাই গেল যে যার যেমন প্রকৃতি, যার যেমন ক্ষমতা, যার যতটুকু আয়ত্ত করার ক্ষমতা আছে, তিনি সেইরূপ ভাবের অন্তর্গত এবং শ্রদ্ধাসহ সেই রকম আচার অবলম্বন করবেন। এবং এই করতে করতে সাধক একেবারে শেষ পর্যায়ে গিয়ে তিনি যখন অতি উন্নত হলেন, তখনই তিনি দিব্যভাবের কৌলাচার পর্যন্ত যেতে পারেন এবং সেই কৌলাচারে যাপন করতে পারেন। যিনি এর মধ্যে কোনো ভাব ও আচার গ্রহণ করিতে না পারিবেন, তিনি প্রথমে পশুভাবের অন্তর্গত বেদাচার হইতে আরম্ভ করিবেন। অর্থাৎ যিনি সাধক হিসেবে একটু নিচের দিকে রয়েছেন, অর্থাৎ তমগুণে আছেন, এই উপরে সঙ্গে সঙ্গেই ষটচক্র ভেদ হয়ে যাবে এটা তো নয়, জন্ম জন্মান্তর লেগে যায় সাধনে। আর গুরুকৃপা হলে, ভালো আধার হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তিনিও হয়তো কত জন্ম তপস্যা করে এসেছেন, যাকে দেখে মনে হচ্ছে আরে এ তো হয়ে গেল, এত তাড়াতাড়ি হয়ে গেল, ধ্যানে ঢুকে যাচ্ছে, সম্ভবিতে চলে যাচ্ছে। আমরা ভাবি আমার কেন হলো না, আমরা এইভাবে বা তুলনা করি। আসলে যে সাধক, বা এখানে বয়স বা শরীর বা লিঙ্গের কোনো ব্যাপারই নেই, নারী না পুরুষ, সে কম বয়সী না বেশি বয়সী, না বুড়ো না হাবড়া, এসব কিচ্ছু বিচারের জায়গাই নেই। হয়তো দেখা গেল যে কম বয়স্ক ছেলেটি বা মেয়েটি হট করে খুব গুরু সান্নিধানে এসে বা সাধনে এসে গভীর ধ্যানস্থ হতে পারছেন, তিনি হয়তো কত জন্মের, কত বড় আধার, কত জন্ম পেরিয়ে এসেছেন সাধনে, কত হাড়গোড় তার যে বিভিন্ন গুহায় পড়ে আছে তার কোনো হিসেব নেই। ফলে আমরা শুধু বাইরের খোল দেখে বিচার করি, আর আমরা পরস্পরের প্রতি মারদাঙ্গা লাগিয়ে দিই সাধনে। সাধনটা কোনো হিংসার জায়গাতেই নেই। সাধন কোথাও কোনো জেলাসি বা ঈর্ষা দিয়ে হয় না। যে যেখানেই আছে সে সেই জায়গা থেকেই সাধন করুক। তাঁর কি সংস্কার, তিনি কত সাধন নিয়ে এসেছেন এই জীবনে। আমরা বিভিন্ন মোহে ভুলে যাই যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, কি করব, এগুলো ভুলে যাই আমরা। তাই এইখানে এই গ্রন্থটিতে এত সুন্দর করে বলা আছে যে কে তমগুণান্বিত, তার চেয়ে উন্নত রজগুণান্বিত, তার চেয়ে উন্নত সত্যগুণান্বিত। তো যিনি তমগুণান্বিত তিনি প্রথমে ওই বিভিন্ন রকম অনুকল্প দিয়ে পুজো করবেন পঞ্চমকারের। তাই সেইটি তার অন্তর্গত হচ্ছে বেদাচার, এবং তারপর ক্রমে সাধনার উন্নতিতে সক্ষম হলে তিনি সেইরূপ ভাব পরিবর্তন করে শেষ পর্যন্ত দিব্যভাবে যাবেন এবং কুলাচার সাধন করে সিদ্ধকাম হবেন। এই হচ্ছে আজকের আলোচনা। এই পর্যন্তই রাখবো, কারণ এরপরে এইগুলো নিয়ে আরও ডিটেলে আছে যে তমগুণান্বিত যিনি পশুচারে তাঁর পঞ্চমকার কী কী, যিনি রজগুণ তাঁর পঞ্চমকার কী কী হতে পারে, এবং সেগুলো নিয়ে আলোচনা, এবং সত্যগুণেও কী কী। তো আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখলাম। অতি গুরুত্বপূর্ণ আলোচনা, মহামূল্যবান আলোচনা। সকলের কাছে এই আলোচনা পৌঁছুক, এবং তার উদ্দেশ্য হচ্ছে একটি, সাধনকে শ্রদ্ধা জানানো। কারণ যিনি সাধক বা সাধনের প্রতি যার শ্রদ্ধা আছে, তিনি একমাত্র, তিনি কিন্তু শ্রেষ্ঠতম মানুষ। তার যে সাধন, তার যে জীবন চক্রে বহু জন্ম পেরিয়ে এসে, অনেক কিছু ফেলে এসে তিনি সাধনকে জানতে চেয়েছেন, সাধন করতে চেয়েছেন। আসলে সাধন করতে চাওয়া মানে স্বয়ং দেবীকেই চাওয়া, ঈশ্বরকে চাওয়া বা শিবকে চাওয়া। তো তিনি তো বাড়ি গাড়ি খাবার দাবার চাইছেন না। ফলে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু আরও জীবন প্রক্রিয়ায় আরও উন্নততর অবস্থানে আছেন। তাই সাধকের সেই পথে জার্নিতে বিভিন্ন সংশয় আসতে পারে। সেই সমস্ত সংশয় কাটানোর জন্য এই গ্রন্থ একটি মহামূল্যবান হীরের খণ্ড বলা যেতে পারে। গুরুচরণে প্রণাম, দেবী শক্তিকে আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং প্রেম, আর আমার আরাধ্য মহাদেবকে আমার শ্রদ্ধা, প্রেম এবং প্রণাম।